আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শিক্ষার আলো পক্ষ হতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা শিখব গণিত, ক্লাস দশম এবং নবম শ্রেণীর গণিত জেনারেল ম্যাথ, যেটা ঠিক 11.1-এর 13 নম্বর অঙ্কটার মতোই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটিকে ধরা যায় 3⁴ স্টার, এটা ধরা যায়। এই অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। তো আজকে আমরা এই অঙ্কটা করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে এখানে দেখো কি লেখা আছে, যে x² + y² বাই y² + z²। তো আবার ইকুয়ালস টু x + y হোল স্কোয়ার ডিভাইডেড বাই y + z হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে x, y, z ক্রমিক সমানুপাতিক। তো সবার প্রথমে আমরা লিখব উত্তরটি, যে উত্তর লিখব দেওয়া আছে x² + y² ডিভাইডেড বাই y² + z² ইকুয়ালস টু x + y হোল স্কোয়ার বাই ডিভাইডেড বাই y + z হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ আমি কি লিখেছি, জাস্ট এই প্রশ্নটাই তুলেছি। এখানে যেটাই আছে এখানে সেটাই তুলে। এখন আমরা কি করব, একান্তরকরণ করব। তো চলো একান্তরকরণ করি। তো এখানে একান্তর করতে হলে এটা x + y যেটা আছে সেটা নিচে যেতে হবে। এই যে x² + y, x + y, এটা নিচে যাবে, এটার উপরে যাবে। তো এখন কি করব, একান্তরকরণ করব। একান্তর করতে হলে x² + y² ডিভাইডেড বাই x + y হোল স্কোয়ার, তারপরে ইকুয়ালস টু দিব, এখানে লিখব, এটা আবার উপরে চলে যাবে। তো y² + z² বাই y + z হোল স্কোয়ার। তো এটা কি করেছি আমরা, একান্তরকরণ করেছি। তো দেখতে পাচ্ছ আমরা কি করেছি, এটা একান্তরকরণ করছি। এই যে এটা নিচে চলে এসেছে, এটা নিচে চলে এসেছে, উপরে চলেছে। তো এটা হচ্ছে একান্তরকরণ। এখন আমরা কি করতে পারি, এখান থেকে সূত্র প্রয়োগ করতে পারি। তো সূত্র প্রয়োগটা হচ্ছে এভাবে, x² + y², তাহলে x + y হোল স্কোয়ার, এটা আমরা শিখেছি যে a + b হোল স্কোয়ারের সূত্র শিখেছি নাকি, a² + 2ab + b²। এই সূত্রটা তো আমরা সবাই শিখেছি, তাই না? তো এই সূত্রটা এখানে বসিয়ে প্রয়োগ করব। তো কি হবে, x² + 2 xy + y²। সবাই আমরা দেখতে পাচ্ছি। তো এটা ঠিক আছে। তো এটা তারপর ঠিক এই সাইডে y² যোগ z², নিচে আমরা লিখব y² যোগ 2yz প্লাস কি লিখবো আমরা, এই যে z²। তো আমরা সূত্র প্রয়োগ করছি, সূত্র প্রয়োগ। এরপর আসি আমরা যোজন বিয়োজনে। তো দেখতে পাচ্ছি এতটুকু আমাদের কমপ্লিট। তো এবার আসবো যোজন বিয়োজন। আমরা সবাই জানি যোজন বিয়োজন কিভাবে করতে হয়। তো যোজন বিয়োজনটা হচ্ছে এভাবে, বা x² + y² যোগ x² + 2xy + y²।
নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এই যে প্লাস আছে এই যে সূত্রের মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে প্লাস আছে এই সূত্রে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস সেজন্য 2x ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক ওই সাইডও এইভাবেই করবো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 yz প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওটার মতনই সেম এই সাইডে যেভাবে করছি ওটা ঠিক সেভাবেই আমরা করতেছি। তো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। তো এই পর্যন্ত আপাতত আমাদের কি কমপ্লিট। এখন আমরা কি করব আবার বা তো আমাদের এখানে দেখতে হবে কোন জায়গায় কাটাকাটি যায়। এই যে এক্স স্কোয়ার এর আগে একটু প্লাস আছে আর এক্স স্কোয়ার আগে মাইনাস আছে সেজন্য এটা কাটা এটা কাটা তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস আছে এটা কাটা তাহলে এই সাইডেও দেখি এটা কাটা এইটা কাটা ওয়াই স্কোয়ার কাটা এরপরে জেড এখানে মাইনাস হবে সরি জেড এখানে মাইনাস হবে কেন যে এটা প্লাস আছে সূত্রে মাইনাস তো জেড স্কোয়ার কাটা আর হচ্ছে জেড আর উপরে কোনো কাটা যায় না সেজন্য আমরা কিছুই করিনি। এরপরে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে তাহলে নিচে খালি মাইনাস 2xy থাকে আর এই সাইডে এখানেও সরি এখানেও ভুল হয়েছে এখানেও মাইনাস হবে তো এখানেও মাইনাস 2yz হবে। তো আমরা লিখি ডিভাইডেড বাই দিলাম এখানে কি আছে 2x স্কোয়ার প্লাস 2xy প্লাস 2y স্কোয়ার নিচে আছে মাইনাস 2xy ঠিক এইভাবেও এরকম লিখবো নিচে আছে 2yz আর উপরে আছে হচ্ছে 2y স্কোয়ার যোগ 2yz যোগ 2z স্কোয়ার। তো এইখান থেকে এই পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝছি তাই না। তারপর আসে আবার বা তো এখানে মাইনাস তাহলে এটা কি কমন নিতে হবে এখানে 2 আছে এই যে দেখতে এখানে 2 আছে এখানেও 2 আছে এখানে 2 কমন যায় না 2x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার নিচে মাইনাস 2xy। ঠিক ডান পাশে এমন যে এখানে 2 সবগুলোতে 2 কমন আছে সেজন্য 2y স্কোয়ার প্লাস yz প্লাস জেড স্কোয়ার তো এটা কমন আছে। তারপর নিচে আসি 2yz। এখন আমরা পরের ধাপে কি করব সেটা বেশি কিছু নাই এই যে 2 কাটা এখানেও 2 কাটা তাহলে এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই xy থাকে এখানেও এরকমের ওয়াই স্কোয়ার প্লাস yz প্লাস জেড স্কোয়ার মাইনাস yz। তো আমাদের এখান থেকে পুরোপুরি এই পর্যন্ত কমপ্লিট। এখন আমাদের যে কাজটি করতে হবে মাইনাস ওয়াই দিয়ে গুণ করব। কি করব আমরা মাইনাস ওয়াই দিয়ে গুণ করব। চলো তো মাইনাস ওয়াই দিয়ে গুণ করব। তো চলো ওয়াই দিয়ে গুণ করা যাক। তো এখানে ওয়াই দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে নিচের মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো ঠিক আছে মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো এটার আগে মাইনাস আছে তো মাইনাস ওয়াই এটা তো মাইনাস ওয়াই আছে তাই না মাইনাস এক্স ওয়াই তার মানে মাইনাস ওয়াই আছে না এখানেও তো মাইনাস ওয়াই সেজন্য এখানে যদি এক্স থাকতো এখানে যদি এক্স থাকতো তাহলে ওটা কাটাকাটি করতাম মাইনাস এক্স দিয়ে ঠিক আছে এখানে যেহেতু ওয়াই আছে সেজন্য ওয়াই দিয়ে করব তাহলে শুধু এক্স থাকবে ঠিক আছে। তারপরে এখানে আসি এখানেও একই অবস্থা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর মাইনাস ওয়াই উঠে যাবে শুধু জেড থাকবে এর সাইডে লিখে দিলাম মাইনাস ওয়াই দিয়ে গুণ করে
তো এই পর্যন্ত আপাতত ক্লিয়ার। তো এখান থেকে এই পর্যন্তই। তারপরে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যখন কোনো রাস্তা না পাবো তখন আমাদের কি একটাই কাজ, আড়াআড়ি গুণন। আড়াআড়ি গুণন, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন। তো আড়াআড়ি গুণনের ক্ষেত্রে আমরা পরে পৃষ্ঠায় যাই। দেখো আড়াআড়ি গুণন, আড়াআড়ি গুণনের ক্ষেত্রে এই যে বাম এক্স, এই সাইডে কিন্তু দেখে নিও তোমরা, আমার আছে মনে আছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ওকে এটা আছে। আর আছে ইকুয়ালস টু ওয়াই, যেহেতু আড়াআড়ি, এই যে আড়াআড়ি গুণন, সেজন্য আড়াআড়ি গুণনই করতেছি। এক্স স্কোয়ার, সরি এটা ওয়াই হবে না, এটা জেড হবে, জেড। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আপাতত তো তোমরা এ পর্যন্ত ক্লিয়ার। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এটার সাথে এটা গুণন। তো গুণন করতে গেলে এক্স ওয়াই স্কোয়ার এগুলো গুণন, তারপরে হচ্ছে এক্স ওয়াই জেড যোগ এক্স জেড স্কোয়ার, ঠিক আছে। তারপর ওই সাইড এরকম জেড ওয়াই স্কোয়ার জেড ওয়াই জেড এক্স স্কোয়ার যোগ জেড এক্স ওয়াই যোগ জেড ওয়াই স্কোয়ার, ওকে সরি। তারপর এখন এটা হয়ে গেছে আমাদের। তো এখন আর বেশি কিছু করার নেই। এখানে যে এক্স ওয়াই জেডটা আছে না, এক্স ওয়াই জেড, এটা প্লাস, ওই সাইডে গিয়ে এটাকে মাইনাস বানিয়ে দেব। তো দেখো এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, এই যে এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, এখানেও দেখো ওয়াই স্কোয়ার আছে, আর কিন্তু কোনো জায়গায় নাই, সেই জন্য মাইনাস জেড ওয়াই স্কোয়ার এটা এখানে নিলাম আমি, ঠিক আছে। তো এটা এখানে নিলাম, নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখো এটি নেওয়ার পরে এখানে দিলাম একটা ইকুয়াল 0, তারপর জেড এক্স স্কোয়ার যোগ এই যে এখানে যেটি আছে সেটি হচ্ছে 2xy, তাহলে জেড এক্স ওয়াই। এরপর আমরা যে বলছিলাম এখানে যে এই যে এটা ওখানে নিয়ে মাইনাস বানাতে হবে, সেজন্য ওখানে নিয়ে মাইনাস বানাবো জেড এক্স ওয়াই, ঠিক আছে। তারপরে বাকিগুলো বসায় দিব। বাকিটা হচ্ছে আর কোনটা বাকি আছে দেখো তো তোমরা একটু কষ্ট করে, জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার এক্স না, হ্যাঁ জেড স্কোয়ার এক্স, ঠিক আছে, এটাই আছে। এখন আমাদের যে কাজটি করণীয় সেটাই হচ্ছে প্রায় অঙ্ক ম্যাথ শেষের দিকে। তো এখানে প্লাস আছে, এটা কাটাম। এরপর আবার ওই নেমে বসাই দেবো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু জেড এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স। তারপরে হচ্ছে বা ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ওয়াই স্কোয়ার কমন যায়, তাহলে এক্স মাইনাস জেড, এখানে আবার ঠিক এরকমই 2a এক্স মাইনাস জেড, তাই উভয় পাশে এক্স মাইনাস জেড কাটা, তাহলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি, আমাদের প্রমাণ করতে বলছে এটা দিছে, তাহলে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। তো ক্রমিক সমানুপাতি সেহেতু আমাদের করতে হবে বা এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই জেড, ঠিক আছে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই জেড। এখন ওয়াইয়ের সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার, সুতরাং এক্স ইস টু ওয়াই, তাহলে ইকুয়ালস টু ওয়াই ইস টু জেড।